বেশ কেমন হয়ে গেল দেখাই পরে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? গরমে আইবি ফ্যামিলি ক্রিয়েটর সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আর গরম প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড গরম। তা তোমরা একটু বলো কমেন্টের মাধ্যমে যে কে কোনখান থেকে দেখছো, সেখানে গরম কেমন পড়েছে একটু জানিও। তা যাই হোক, কালকে ভিডিও দিতে পারিনি, সাংঘাতিক গরমে শরীরটা খুব খারাপ ছিল, একদম ভিডিও করতে পারিনি। আজকে চলে এলাম নতুন ভিডিও নিয়ে, নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার পড়েছে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। মঙ্গলবার মঙ্গলচণ্ডী আশা করি সবারই আছে, বেশিরভাগ মানুষেরই আছে, বেশিরভাগ জনেই হয়তো পুজো করাও। তা সেই মঙ্গলবার আমারও আছে, আমিও যাব পুজো করাতে মন্দিরে। আর আজকের ভিডিওটা ওই জন্য একটু অন্যরকম বললাম, যেহেতু ধরো আমাদের নিরামিষ তো ধরো খাবার দাবার হয় না, মঙ্গলবার খুব একটা নিরামিষ খাই না আমরা। কিন্তু যেহেতু মঙ্গলবার পড়েছে বলে আমার কাছে উপরি পাওনা হচ্ছে, তোমার মেয়ে আমার কর্তামশাই বলেছে, মা আজকে আমরাও নিরামিষ খাবো, আমরাও তুমি যেমন করে মঙ্গলচণ্ডী করো তেমনি করে আমরাও মঙ্গলচণ্ডী করব। তা খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। একসঙ্গে তিনজনে মিলিয়ে আমরা মঙ্গলচণ্ডী করব, তিনজনেই ধরো সব রকম মায়ের পুজো পার্বণ সবই করব। তা যাই হোক, তোমরা কে কীভাবে পালন করো, কীভাবে মঙ্গলচণ্ডী করো অতি অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু তোমাদের কমেন্টগুলো ভীষণ ভালো লাগে, তোমরা যে কমেন্ট করো তাও ভালো লাগে। তা চলো যাওয়া যাক। প্রথমেই দিই কর্তামশাইকে মুড়ি খেতে, যেহেতু ভিডিওটা আমি আমার রান্নাঘর থেকে শুরু করি। তা কর্তামশাইকে মুড়ি দিই চলো খেতে। আর আজকে মুড়ি খাওয়ার জন্য করেছি বরবটি সিদ্ধ, যে নিরামিষ খায় বলেছে যেহেতু, তাই বরবটি সিদ্ধ করেছি। সকাল সকাল সমস্ত কাজ ছাড়া আমার হয়ে গিয়েছে, সমস্ত কাজ কমপ্লিট। এবার ওকে খেতে দিয়ে, আমার মেয়েকে খেতে দিয়ে, তারপরে নিজে স্নান সেরে তারপরে যাবো পুজো দিতে মন্দিরে। তারপরে মন্দির থেকে এসে কী করছি না করছি সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। সারাদিন গরমে কি করলাম না করলাম সবটা তোমার সঙ্গে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। আর থ্যাংক ইউ জানাই, তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে তোমরা এতটা সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। চলো যাওয়া যাক রান্নাঘরে। এই যে মুড়ি খাওয়া বাড়া হয়ে গেছে, ববরি সিদ্ধ দিয়ে আজকে ওকে মুড়ি দিয়ে দিয়েছি, নিরামিষ খাওয়া বলেছে যেহেতু। এরপর সোনাইকে খেতে দেবো, তারপরে যাব নিচে। আর পুজোর যেহেতু জোগাড় করতে হবে, আজকে সকালবেলাতেই আমার কর্তামশাই সব এনে দিয়েছে। এবার যাবো পুজোর জোগাড়, সমস্ত যা লাগে অক্ষত্র করতে সেগুলো সব জোগাড় করতে যাব। ফুল তুলতে বাকি আছে, এখনো ফুল তুলবো, বাকি সমস্ত কাজ ছাড়বো। আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, এবার মেয়েকে দেবো। তার জন্য দোকান থেকে ঘুরে আসি, ওকে খেতে ছাড়ি। নিজের ঘরে কি সুন্দর দুব্বো, দেখো কি সুন্দর দুব্বো হয়েছে, নিজেদের ঘরে দুব্বো তুলে নিচ্ছি। মা কলা পাতা নিল। হ্যাঁ ওটা খুঁড়তেই কষ্ট, কালকে সন্ধ্যাবেলা খুঁড়তে রেখেছি আমি। হ্যাঁ দুব্বোটা এখন তুলে নিলাম। তারপরে তোমার এবার ওর বাবা ফল মিষ্টি ফেলে দিয়েছে, এবার যাবো, বাবার খাওয়ানো হয়ে গিয়েছে, একে দেবো দিয়ে চাঁকি দুটো বলবো। হ্যাঁ আসছি, টাটা। হ্যাঁ খাতা নেওয়া হয়ে গেল, জোগাড় মোটামুটি হয়ে গেল। চলো বাড়ি যাই, স্নান শাড়ি সেরে পুজো করতে যাই। রেডি? হ্যাঁ আমি রেডি, পুজোর জোগাড় সব কমপ্লিট। এখানে আমি পুজোর জোগাড় করে নিয়েছি, এখানে আমার ঘরের ঠাকুরকে পুজো করানো হয়ে গেছে, এই যে ঘরের ঠাকুরকেও দিয়ে দিয়েছি সব। আমি পুজো সব কমপ্লিট, এবার চলো পুজোটা দিয়ে আসি গা, আজকে ভিড় হয় প্রচুর। টাটা টাটা। পুজো দিয়ে আসি গা। মা পুজো দেওয়া হয়ে গেল? হ্যাঁ বাবা হলো, তোমার চান হয়ে গেছে? হ্যাঁ। কি অবস্থা দেখো গরমে, পুরো ঘেমে গেছো। হ্যাঁ এখনো ভিড়। ওরে বাপরে, চলো তুমি চান করে নিয়েছো, ভালো করেছো। মঙ্গলচণ্ডীতে ভিড় হবে রে বাবা। তারপর তুমি আবার ছাতা নিয়ে যাও? না ছাতা নিয়ে যেতে ভুলে গেলাম, জানো, ছাতা নিয়ে যেতে ভুলে গেলাম, পুরো ঘেমে চান করে গেছি। হাওয়াতে বসো গা। হ্যাঁ জল খাই, হাওয়াতে বসি। তো এই যে দুপুরের মেনুতে চলে এলাম। দুপুরের লাঞ্চ আজকে হচ্ছে আমাদের, এখানে চিড়ে নিয়ে নিয়েছি, এখানে চিনি নিয়েছি, আর এই যে কর্তামশাই নিয়ে এসছে আম, লিচু, এই যে কলা, আর এই দেখো ঘরের পাতা আমার স্পেশাল দই। এই হচ্ছে ঘরের পাতা, দেখছো কি সুন্দর বসে, দেখছো? দেখো বাটিটা হালাচ্ছি, এতটুকু পড়ছে না, দেখো দই, ঘরের পাতা দই আমার। তা এই হচ্ছে দুপুরে এখন মাখবো। আর এখানে শশা রয়েছে, লিচু রয়েছে, আম দিয়ে কলা দিয়ে চিড়েটা মাখবো, শশা লিচু সব কাটবো, কেটে তারপরে ধরো আমার তিনজনে আজকে এই মেনু, আজকে আমাদের তিনজনের আজকে এই লাঞ্চই হবে।
তোমার রাতেরবেলাতে চিন্তা অন্যরকম। আর দুপুরবেলাতে আজকে আমি ভাত রান্না করিনি, কারণ আমার কর্তামশাই বলেছে বা আমার মেয়েও বলেছে ভাত আজকে আমরা খাবো না, আজকে এইসবই খাবো, সবাই একসাথে আজকে আমরা এইসব খাবো। মানে আজকে আমরা ফলাহার চিড়াহার এইসব করব, সেই জন্য। তা যাই হোক, আজকে দুপুরটা আমাদের এরকমই চলবে। এখানে সবাইকে শুভ দুপুর জানাচ্ছি। সবারই মঙ্গলচণ্ডী খুব ভালো কাটুক, মা মঙ্গলচণ্ডী কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাই এই যে বিকালবেলাতে একটা সমস্যায় পড়েছিলাম, আমাদের ওয়াইফাইটা কি প্রবলেম হচ্ছিল বুঝতে পারছি না। তা যাই হোক, অভিজিৎ এলো, এসে সেটাকে সারাতে শুরু করলো, বলছে কিছু একটা প্রবলেম হয়েছে, তাই অপেক্ষা করছে। আর বারবার কারেন্ট যাওয়া আসা করছে, যার জন্য ওর সারাতেও সময় লাগলো ওয়াইফাইটাতে। কি জানি কি প্রবলেম হয়েছে, সেটা ওই বুঝবে, আমরা কি ভালো করে বুঝবো। তা যাই হোক, ওকে ডাকা মাত্রই এসছে সঙ্গে সঙ্গে অভিজিৎ। এই যে চলে রাতের রান্নায় হচ্ছে আজকে আমাদের মুগ সাবু খাওয়া বলেছে। ওগুলো তো ধরো চিড়ে সবাই খেয়েছি, তার জন্য করছি একটুখানি পটল ভাজা আর এই একটু আলু দিয়ে, অল্প একটু আলু দিয়ে, আর কোনো সবজি খাবে না বলেছে। এখন প্লেন একটু করে মুগের ডাল দিয়ে সাবু করবো, ব্যাস মুগ সাবুর খিচুড়ি করবো, আর কিচ্ছু করবো না রাতেরবেলাতে। আর আলুর পাঁপড় ভাজবো। এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তা ঝটপট করে মুগ সাবুটা বসিয়ে নিই, কারণ গরম বন্ধুরা প্রচণ্ড পড়েছে, প্রচণ্ড। যে যেখান থেকে দেখছো একটু কমেন্টের মধ্যে জানিও যে গরমে তোমরা কেমন আছো, আর তোমাদের ওখানে গরম কেমন পড়েছে। আমাদের এখানে গরম সাংঘাতিক পড়েছে, ওয়েস্ট বেঙ্গলে বলো বা বোলপুরে বলো, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তা এই গরমে সবসময় বলবো একটু ভালো থাকো, সুস্থ থাকো, একটু নুন চিনি জল খাও, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করো, বাড়ির লোকজনকেও সুস্থ রাখার চেষ্টা করো। তাই আমাদের এখন সেই হালকা পাতলাই রান্না, সেরকম এমন কিচ্ছু গরমে সেরকম রিচ কিছু করছি না। এই আমাদের রান্না, একদম ঝাল দেবো না, দেবো শুধু দুটো কাঁচা লঙ্কা, একটু চিড়ে দেবো আর একটু আদা কুচি, ব্যাস, আর কিচ্ছু দেবো না। কারণ মশলা দিয়ে খেতে একদমই ভালোবাসে না, আর এটা মুগ সাবুর খিচুড়ি হলে মশলা দিয়ে ভালো লাগে না একদমই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে এলাম, আমি তখন রান্না বসিয়েছি। এবার দেখো, সোনা এটা কখন ইউটিউবে দেখেছে, ওর কি শখ হয়েছে দেখো, পড়াশোনা করে নিল, হোমওয়ার্ক কী ছিল করে নিল, আমি আজকে দেখতে পাইনি, আমার এতটুকু সময় হয়নি দেখার। এখন অশ্বত্থ গাছের পাতা নিয়ে এসছে, মানে পড়তে গেছিলো, সেখান থেকে ওদের ছিঁড়ে নিয়ে এসছে, কি না ডিজাইন করব করে। দেখো বসে বসে এখন ডিজাইন করছে, কখন দেখেছে সেটা মনে রেখে এখন ডিজাইন করছে পাতার মধ্যে বসে বসে। এই গরমে কি ভালো লাগছে। আমার মতে বলে তুই যা বস গা, ওই ঘরে যা একটু বস গা, তা নয়। দেখো মা মুখ চোখ সমস্ত ঘেমে গেছে, এইখানে ওয়াটার কালার নিয়েছে, বাটিতে জল নিয়ে এখন বসেছে এখানে ডিজাইন করছো, ভালো, দেখতে ভালো লাগছে, হাতের প্র্যাকটিসটাও হচ্ছে। তবে হ্যাঁ, নিজে থেকে পুরোটা করছে, একদম নিজে থেকে করছে, কখন দেখেছে সেটাকে মনে রেখেছে, নিয়ে সেই সব করছে এখন বসে বসে। যা ওই ঘরে চলে যা। ভালোই হচ্ছে, করুক, যেটুকু শিখুক, নিজে থেকে শিখছে, যেটুকু করে করুক। বেশ, কেমন হয়ে গেল দেখাই পরে। হ্যাঁ, এই যে চলে এসেছি পটল ভাজা করতে, পটল ভাজা বসিয়ে দিয়েছি এখানে। আর এইখানে মুগ ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে সাবুটা ভিজিয়ে রেখেছি, দিয়ে দেবো। বেশি কিচ্ছু করবো না, প্রথমে তোমাদের বলেছি বন্ধুরা, শুদ্ধ পটল ভাজা, মুগ সাবুর খিচুড়ি, আর এইদিকে তোমার হবে আলুর পাঁপড় ভাজা, মানে আলুর চিপস যেটা করেছি ঘরে আমি নিজে, সেইটা ভাজা, ব্যাস। তারপরেই গরম গরম আমরা তিনজনেই খেয়ে নেবো। আজকের মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর এইটাই আমাদের খাওয়া দাওয়া আজকের। তা খুব ভালো খেলাম, বিশ্বাস করো, খুব ভালো খেলাম। আমার বড় বললো খুব ভালো খেলাম আর কি। হালকা, সব দিন তো ভাতই খাওয়া হয়, তা একদিন নাই বা ভাত খেলাম আমরা, তাই না বলো। হ্যাঁ রে, আঁকাটা কেমন হলো দেখালি না যে, তো ডিজাইনটা কেমন হলো। বাহ, খুব সুন্দর হয়েছে। তেমনি চেষ্টা করতে পারিস মাঝে মধ্যে, চেষ্টা করলে তো ভালোই হয়। কোথায় পাত পেতে দেখাবে কি ভালো করে হাতে পাত। বাহ, ঠিক আছে, হ্যাঁ ভালো লাগছে, সুন্দর হয়েছে। মানে কালকে একটা অন্যরকম ডিজাইন করবি। বেশ। এইগুলো আরো পাতা এনেছি, ওগুলোকে না হয় জলে ভেজাবো, ভিজিয়ে ওইগুলোকে এগুলো আমার সময় লাগবে, 7 দিন ভেজানো হবে। ও আচ্ছা, বেশ ঠিক আছে, এটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা রেখে দাও, করলে যখন নিজে হাতে করে। এই যে চলে এলাম রাতে আলুর চিপস ভাজতে, আলুর পাঁপড় ভাজতে চলে এলাম। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, পটল ভাজা রেডি হয়ে গেছে। এই তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নেবো গা। আর বেশি কিচ্ছু না, আজকের মতো এখানেই বিদায়, এখানেই শেষ। তা
তোমরা সবাই গরমে কেমন আছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো থাকার চেষ্টা করো। পটল ভাজা কমপ্লিট, খিচুড়ি আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দর খিচুড়ি রেডি হয়ে গেছে। পাঁপড়টা ভেজে নেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি। গরমে থাকা ভালো থাকার চেষ্টা করো। আর সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা আমার পাশে রয়েছো বলে আমি এগোতে পারছি বা এগোতে পারবো। তোমাদের সাপোর্টে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আজকের ব্লগটা এইভাবেই শেষ করছি, সবাইকে জানাই টাটা।